আব্দুল্লাহ তোর নাম কি? আমি তো বলছি আব্দুল্লাহ। জিজ্ঞেস করছে হে সবি আদালত তোর নাম কি? বলে আব্দুল্লাহ। রাজদরবারে বলবা জ্যোতিষী বিদ্যা শিখাইয়া সরকারি খরচে তুমি বড় ডক্টরেট অর্জন করবা, সরকারি ভাবে লেখাপড়া করে তোমার ডক্টর বানাবো, পাদ্রী বানাবো। বাচ্চার ছেলে হইয়া তুমি এমন বসবাস করতে পারবা? আব্দুল্লাহ ছোট্ট গলায় বললেন আমি কারো কথাই বলবো না, এখন জনম দুঃখী মা যদি একবার বলে তাহলেই যাব। মানবত ডাক দিলে গো আল্লাহ খুশি কার জানি না ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে, মনে তুমি মাফ করে জনমুখী আমার মায়ের কোনে কোনে যে বসে শীতের রাতে আমার মতো কাল্লার থাকবে না। আপনার নাতি কোথায় ওয়াজ দিবেন তখন আপনার জন্য কান বসে আজকে আপনি কানটা নিয়ত করেন ইনশাল্লাহ বলেন তোর জায়গায় ওর ডাক্তার এদিকে আনেন, ওর জায়গা ওর না, ওর জায়গায় আনেন আট নম্বর সিট আমো কিন্তু পলা দূরে আমার এনে উঠলো কেমন আর সাজালোর জায়গায় কিনব চেয়ারম্যান সাহেব তারপর সাহস কত বড় ওয়া শুরু করছে, আধা ঘন্টা উঠে হাঁটা দিছে দেখি তো চাষা উঠি নাকি কেন দিল রে জায়গায় মোটাই দেবে না এটা মনটা যেতে গেলেছে নি বেটা উঠবি না খবরদার ইনশাল্লাহ বলেন। রাগ করছি পরে দিয়ে আর এক বেটারে সোজা করছি করতে যাবা লুঙ্গি তুইয়া উঠবো আজকে আমি সেই বক্তারে জবাস করবা তুমি যাবার মানে আমি আমি নিয়ে আইছি কষ্ট করে আসে না মানে আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা এতিম আপনি এতিম অথবা আমার মা হারা আপনার মা হারা আসেন না দুই মা হারা মা লাগে এটা দোয়া করি না যদি কেন আমার মা তো মরে নাই আমি বয়ে দেখ মুখে মরবো না তোর মা একদম দোয়া করে দেবে না মায়ের লেগে একদম দোয়া করবি তুই একদম দোয়া পাবি। আজকে ওয়াজটাই পুরো যুবক পুরা এসব রাজনীতি যেগুলো করি না করার ইচ্ছাও কোনোদিন নেই, রাজনীতি একটা করি কোরআনের রাজনীতি এইটার বিরুদ্ধে কথা দিলে ওরা ছাড়বো না, ওরা জায়গায় পিঠে ঠিক না। আমরা গরিবের সন্তান, আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, কষ্ট করে মানুষ হয়েছি, কিন্তু এই কোরআনের জন্য জীবন ধরে 24 ঘন্টা রেডি আছি। রাজনীতি ছাড়া বুঝি না, মানুষকে মারার চেষ্টা করি না, মানুষের ক্ষতি করার চেষ্টা করি না, কেউ ক্ষতি করতে ছাড়ি না কি আমার মতো আপনি না এই যে মাঝখান লাভ সরকারি বাড়ি বয়ে দিচ্ছেন আপনি আমার মতো না বুঝে রাখছেন করা জিনিস হাত উঁচু করে বেড়েছে লাভ সব কিছু লাভ সব বুঝি হারে একা মার খাবার কষ্ট হইতেছে আল্লাহ শাহদেবপুর এই কবরস্থান কর্তৃক আয়োজিত এবং এই কমিটির উদ্যোগে যে মাহফিল দেয় এটাকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। এই ওয়াজের ওসিলায় কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। যৌতুষী যখন করে দিয়েছে একটা বাচ্চা এনে দেন 10-12 বছরের বয়স, ওর ভিতরে আমার ভিতরে যা এলেন কালাম আছে ওরা দিয়ে দেয়, আমি মরার পরে ক্ষমতা থাকতে পারবেন।
পুরা এমন জরিপ করিয়া একটা ছেলের আবিষ্কার করলো, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। কেমন একটা টান দিছি, হ্যাঁ বুঝে না যাবো হবে এই ছেলেটার কথা কোরআনে আসছে বাবা, আপনি কেন করবেন না বাবা? এটা আপনার ছেলে আর আমার ছেলে না, কোনো কথা না। আল্লাহ আমার নবীর কাছে ওয়াজ করতেছে। তাও কি জানেন, 4টা কসম খাইছে আমার আল্লাহ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। ও নবী, কক্ষ বিশিষ্ট আসমানের কসম। والسماء ذات البروج, কক্ষ বিশিষ্ট আসমানের কসম খাই আমি আল্লাহ বলছি। واليوم الموعود, আরাফাত দিনের কসম, কিয়ামতের দিনের কসম, শুক্রবারের কসম। যেগুলার আপনি পবিত্র মনে করেন সবগুলার কসম খাই আমি বলছি। ওই বাদশাহ ইউসুফ জুলওয়াস ক্ষমতা টিকাই রাখার জন্য ওই জ্যোতিষীর কথা মতো পুরো এমন জরিপ চালাইয়া 12 বছর একটা পোলার আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। নাম কি? জোরে কন, আরো জোরে, জোরে বলো না। ইলেকশন আসতেছে, আব্দুল্লাহ। এনএসআই ডিজিএফআই জিজ্ঞাসা করছে, তোর চেহারা সুন্দর, বেরেন কেমন? আল্লাহ ভালো জানে। আল্লাহ নাম এদিকে যিনি আমার বানাইছে নাম নিয়ে কার নাম? তুই জানোস না আল্লাহ নাম নিয়ে যায় না? মানে তোর বেশি শুদ্ধ করা হবে আমার বাড়ি না, তুই আল্লাহ নাম নিয়ে যাবো না? হ্যাঁ করে বানিয়েছে কেনা বিজয় ভাইয়ের প্রধানকে মরে বাবা বাবা মরে গেল জানা জাল কি দেখনি? বয়স কত? হ্যাঁ, ওয়াজ নাক দিয়ে শুনতেছে নাকি? বয়স কত? জোরে কন। ওয়াজ করতেছে কেটা? আমি না আল্লাহ? করতেছে কার কাছে? আমার আল্লাহ ওয়াজ করতেছে আমার নবীর কাছে। তাও 4টা কসম খাই, নবী বিশ্বাস করে, আপনি বিশ্বাস করেন লেগে আল্লাহ নিজে কসম খায়। এ দেখেন না, বউর কাছে কইছে না এই কাপড়ের দাম কত? আল্লাহ কি 500 টাকা দিয়ে আনছি। আল্লাহ আনছে বলতে 250 টাকা দিয়ে। মুগিরে বিশ্বাস করলে টাটকা একটা বুয়া মিথ্যা কথা বলে একটা কসম খাইয়া কথা বল না কেন? আর আমার বলে এমন 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 ও কসম না করলে বিশ্বাসই করে না। কথা বল না কেন? মিথ্যা কসম খাইতে খাইতে কসমটারে কিনে করে ফেলেন। আমার আল্লাহ কসম খাইয়া বিশ্বাস করাইতেছে। এখন পুরুষটা আসতে পারে, আল্লাহ কসম খাওয়া লাগে। ওই জমানার বেঈমান গুলো আল্লাহরে বিশ্বাস করতো না। কথা বোঝে নাই মনে হয়? ওরা যেটা বেশি ভয় পাইতো ওইটার কসম খেয়ে আমার আল্লাহ বলতেছে। আল্লাহ আকবার বলেন তো। জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ তোর নাম কি? আমি তো বলছি আব্দুল্লাহ। জিজ্ঞেস করছে, হে সবিয়ে বালক তোর নাম কি? বলে আব্দুল্লাহ। রাজদরবারে বলবা জ্যোতিষী বিদ্যা শিখাইয়া সরকারি খরচে তুমি বড় ডক্টরেট অর্জন করবা, সরকারি ভাবে লেখাপড়া করে তোমার ডক্টর বানাবো, পাদ্রী বানাবো। বাচ্চার ছেলে হইয়া তুমি এমন বসবাস করতে পারবা। আব্দুল্লাহ ছোট্ট বেলায় বললেন, আমি কারো কথাই বলো না। এখন জনম দুঃখী মা যদি একবার বলে তাহলেই যাব। মানবত দয়াদি যুব ডাক দিলে গো আল্লাহ খুশি কার জানি না ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে। মনে তুমি মাফ করে দাও জনমুখী
সখী আমার মায়ের কোলে কোলে যে বসে শিখলাতে মাখিত আমার মতো কাল্লার